So, relational database design by ER and EER to relational mapping. মানে কি? So basically, so far we've learned how to create ER and ER diagrams, right? But আমরা যে ল্যাবে যে SQL queryগুলো শিখলাম on how to create a database and then create tables and so on, ওই জিনিসগুলো কি সিম্পলি এই ER ডায়াগ্রাম থেকে দেখে কি ক্রিয়েট করা সম্ভব? Suppose for instance, yeah, from common sense I can say employee, department, এগুলো সব individual table হবে with attributes such as SSN, name, address, etc. But what about these relations? এই রিলেশনশিপগুলোর কি হবে? আবার এই রিলেশনশিপগুলোর স্পেসিফিক কার্ডিনালিটি আছে, রিলেশনশিপগুলোর স্পেসিফিক পার্টিসিপেশন কনস্ট্রেন্ট আছে, whether there are one or many or many to many, না টোটাল না অপশনাল, এই জিনিসগুলো কি হবে? সো বেসিক্যালি আমাদের objective is going to be to create a relational model that breaks down an ER diagram. সো এই জিনিসটা করারই একটা সিস্টেম্যাটিক ওয়ে আছে, কয়েকটা ওয়েজ আছে, সেগুলো আমরা এই লেকচারটায় বেসিক্যালি দেখব। সো ফার্স্ট আপ আমরা ER টু রিলেশনাল ম্যাপিং অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলো দেখি। সো ফার্স্টে উই হ্যাভ ম্যাপিং অফ রেগুলার এন্টিটি টাইপস। সো আমাদের আগের যদি আমরা স্কিমাটা দেখি, রেগুলার এন্টিটি টাইপস কোনগুলো ছিল? বেসিক্যালি আমার এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, প্রজেক্ট। ওয়াই? বিকজ দে অল হ্যাড দেয়ার ওন প্রাইমারি কিজ। সাপোজ এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ছিল, ডিপার্টমেন্টের নেম, নাম্বার অ্যান্ড সো অন। সো নন রেগুলার এন্টিটি বা উইক এন্টিটি কারা ছিল? উইক এন্টিটি ছিল ফর এক্সাম্পল ডিপেন্ডেন্ট, যার কোনো প্রাইমারি কি নাই, ইনস্টেড weak entities have what is called a partial key. সো আমরা বেসিক্যালি দেখি যে রেগুলার এন্টিটিগুলোই কীভাবে ম্যাপ করা যায়। সো যাই হোক, বিফোর আই সে দ্যাট, আমাদের ইভেনচুয়াল গোল ইজ গোয়িং টু বি টু ক্রিয়েট এ রিলেশনাল মডেল লাইক দিস ফ্রম এন ER ডায়াগ্রাম। সো এইগুলো করারই অনেকগুলো স্টেপস আছে আউটলাইন্ড হিয়ার। এই জিনিসগুলো একটা একটা করে আমরা আজকে দেখব। সো লেটস স্টার্ট অফ উইথ ম্যাপিং অফ রেগুলার এন্টিটি টাইপস। এখান থেকে বলছে যে ফর ইচ রেগুলার স্ট্রং এন্টিটি টাইপ E in the ER schema, create a relation R that includes all the simple attributes of E. So basically আমার যদি একটা রিলেশন থাকে, রিলেশন একটা স্ট্রং এন্টিটি থাকে যেটা হচ্ছে গিয়ে E, ওদিকে বলতেছে সিম্পলি একটা তার রিলেশন ক্রিয়েট করো। সাপোজ আমার একটা এন্টিটি কী ছিল? এমপ্লয়ি। সো আমি এমপ্লয়ির একটা রিলেশন ক্রিয়েট করলাম। এখন আর কি বলতেছি? ক্রিয়েট এ রিলেশন আর দ্যাট ইনক্লুডস অল দ্য সিম্পল অ্যাট্রিবিউটস অফ ই। সো ইর সিম্পল অ্যাট্রিবিউটসগুলো কী কী আমরা যদি দেখি, এমপ্লয়ির সিম্পল অ্যাট্রিবিউটস ছিল কী কী? SSN, বার্থ ডেট, অ্যাড্রেস, স্যালারি, সেক্স, অ্যান্ড হচ্ছে গিয়ে নেম। সো সাপোজ আমি ইনক্লুড করলাম SSN, অ্যাড্রেস, স্যালারি, আরও কয়েকটা জিনিস আছে। সো নেম কি ছিল? একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। সো কম্পোজিট অ্যাট্রিবিউটগুলো ব্রেকডাউন করার ওয়ে হচ্ছে গিয়ে উই অনলি ইনক্লুড দ্য সিম্পল কম্পোনেন্টস অফ দ্য কম্পোজিট অ্যাট্রিবিউট। সাপোজ ইন আওয়ার কেস আমরা ইনক্লুড করবো জাস্ট সাপোজ ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। সো কম্পোজিট অ্যাট্রিবিউটগুলো রিলেশনাল মডেলে ম্যাপ করার ওয়ে হচ্ছে গিয়ে এটা, যে দ্যাট উই অনলি ইনক্লুড দ্য কম্পোনেন্টস অফ দ্য কম্পোজিট অ্যাট্রিবিউট। সো যাই হোক, এটা করলাম। সো লেটস সি পরে কি বলতেছে। পরে বলতেছে চুজ ওয়ান অফ দ্য কি অ্যাট্রিবিউটস অফ ই অ্যাজ দ্য প্রাইমারি কি অফ আর। সো আমরা দেখি যে আমাদের এন্টিটি এমপ্লয়ির কি অ্যাট্রিবিউট কী ছিল। সো কি অ্যাট্রিবিউট ছিল আমার হচ্ছে অবভিয়াসলি SSN। সো SSN আমার কি অ্যাট্রিবিউট ছিল, আমি এদিকে SSN কি অ্যাট্রিবিউট হিসেবে নিব। সো আচ্ছা দেখি SSN কি অ্যাট্রিবিউট হিসেবে নিলাম। সো দ্য আইডিয়া ইজ যে আমার এই ER ডায়াগ্রামের কি অ্যাট্রিবিউট যে হবে তাকে আমি আমার রিলেশন বা আমার রিলেশনাল মডেলের প্রাইমারি কি অ্যাট্রিবিউট হিসেবে নিব। সো এরকম যদি কখনো হয় যে আমার চোজেন কিটা কম্পোজিট, যে সাপোজ চিন্তা করেন যে ভেহিকেলের ক্ষেত্রে
লাইসেন্স প্লেট নাম্বার হচ্ছে গিয়ে প্রাইমারি কি, কিন্তু তার কম্পোনেন্টস আছে, একটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার আর একটা হচ্ছে গিয়ে স্টেট। সো দুইটাই আমার হচ্ছে গিয়ে প্রাইমারি কি অ্যাট্রিবিউট হবে। সো যাই হোক, ওরা এক্সাম্পল কি দিছে যে উই ক্রিয়েট দ্য রিলেশনস এমপ্লয়ি, ডিপার্টমেন্ট অ্যান্ড প্রজেক্ট ইন দ্য রিলেশনাল স্কিমা corresponding to the regular entities in the ER diagram. আর এমপ্লয়ির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট, ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্ট নাম্বার, প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট নাম্বার হচ্ছে প্রাইমারি কি ছিল। সো দেখেন বেসিক্যালি so far you can ignore the errors and everything else. জাস্ট দেখি যে এমপ্লয়ি হচ্ছে গিয়ে আমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অ্যাসিস্ট্যান্ট, আর যে সিম্পল অ্যাট্রিবিউটসগুলো ছিল সেগুলো ইনক্লুড করা হয়েছে। সেম কেস goes with department as well as project. So acha, regular entity map kora is very easy. So the main idea is যে একটা রিলেশন ক্রিয়েট করেন আর রিলেশনে ওই এন্টিটির সব অ্যাট্রিবিউটসগুলো ইনক্লুড করেন অ্যাজ কলাম হেডার্স বা অ্যাট্রিবিউটস যাই বলেন। সো উইক এন্টিটি টাইপ কীভাবে ম্যাপ করা যায়, সো দেখি। সো উইক এন্টিটির ক্ষেত্রে বলতেছে যে ফর ইচ উইক এন্টিটি ডাব্লিউ ইন দ্য ইয়ার স্কিমা উইথ ওনার এন্টিটি টাইপ ই ক্রিয়েট আ রিলেশন আর। আগের মতোই যে উইক এন্টিটি থাকলে একটা নতুন একটা রিলেশন ক্রিয়েট করব, যার নাম একটা সেন্সিবল কিছু দিব, আর সব সিম্পল অ্যাট্রিবিউটস ইনক্লুড করব ওই উইক এন্টিটিটার। সো সাপোজ ইন আওয়ার কেস উইক এন্টিটি ছিল ডিপেন্ডেন্ট, উইক এন্টিটির আমরা এই সিম্পল অ্যাট্রিবিউটসগুলো ইনক্লুড করবো আমার নতুন ক্রিয়েট করা রিলেশনে। বাট এদিকে একটা নতুন জিনিস বলতেছে যে ইনক্লুড অ্যাজ ফরেন কি অ্যাট্রিবিউটস অফ আর দ্য প্রাইমারি কি অ্যাট্রিবিউটস অফ দ্য রিলেশনস দ্যাট করাসপন্ড টু দ্য ওনার এন্টিটি টাইপ। সো এদিকে বলতেছে যে আচ্ছা উইক এন্টিটিটা আঁকি, যে সাপোজ আমার ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে আমার একটা উইক এন্টিটি। সো উইক এন্টিটিতে আমি সাপোজ নেম, সেক্স, বার্থ ডেট, রিলেশনশিপ এক্সেট্রা অ্যাজ অ্যাট্রিবিউটস হিসেবে ইনক্লুড করলাম। কিন্তু এদিকে নতুন একটা জিনিস বলতেছে করতে, উইচ ইজ দ্যাট ফরেন কি হিসাবে আর এর প্রাইমারি কি অ্যাট্রিবিউটটা ইনক্লুড করো। সো কি বলতেছে, এটার মানে হচ্ছে গিয়ে আমার ওনার এন্টিটির যে প্রাইমারি কিটা আছে, সো আমরা যদি প্রিভিয়াসলি লিখি ডিপেন্ডেন্টের ওনার এন্টিটি ছিল এমপ্লয়ি, বিকজ ডিপেন্ডেন্ট ওয়াজ পার্টিসিপেটিং ইন আ আইডেন্টিফাইং রিলেশনশিপ উইথ এমপ্লয়ি। এমপ্লয়ির প্রাইমারি কিটা ইনক্লুড করতে বলতেছে, যে আমি যদি এমপ্লয়ির প্রাইমারি কি যেটা এসএসএন ছিল, এসএসএনটা ইনক্লুড করতে বলতেছে অ্যাজ ফরেন কি। সো এটা কি সবার বুঝে গেছে? Employee primary keyটা basically at any given point when we have a weak entity, if we want to do a relational mapping, we need to include the primary key of the owner entity in the weak entity. So যাই হোক, এই জিনিসটা করলাম। আচ্ছা, আর কি বলছে যে আমাদের যে উইক এন্টিটির যে রিলেশনটা ক্রিয়েট করলাম তার প্রাইমারি কিটা তাহলে কে হবে। এটা বলতেছে তার প্রাইমারি কি ইজ দ্য কম্বিনেশন অফ দ্য প্রাইমারি কি অফ দ্য ওনার and the partial key of the weak entity if any. So basically আমার weak entity partial key ছিল name আর weak entity owner entity primary key ছিল SSN, এই দুটার কম্বিনেশন মিলে আমার এই নতুন রিলেশনের প্রাইমারি কি হবে। সো বেসিক্যালি আমি যদি আন্ডারলাইন করি বা হাইলাইট করি, আমার নতুন প্রাইমারি কি হবে এই নেম আর SSN এর একটা কম্বিনেশন। সো আচ্ছা, যাই হোক, পরের স্টেপসগুলো দেখি। যেদিকে ওরা এই এক্সাম্পলটা দিয়েছে যে ক্রিয়েট দ্য রিলেশন ডিপেন্ডেন্ট ইন দিস স্টেপ টু করসপন্ড টু দ্য উইক এন্টিটি টাইপ ডিপেন্ডেন্ট, যে কী বলছে ইনক্লুড আস প্রাইমারি কি এসএসএন অফ দ্য এমপ্লয়ি রিলেশন অ্যাজ এ ফরেন কি। সো আমরা যে এসএসএনটা যেদিকে ইনক্লুড করলাম, এই এসএসএনটা ইনক্লুড করতে বলছিল আস ফরেন কি অফ ডিপেন্ডেন্ট। আর ওরা এদিকে আরেকটা জিনিস করছে যে যেহেতু এদিকেও এসএসএন এদিকেও এসএসএন, সো টু অ্যাভয়েড কনফিউজিং ওর এদিকে নামটা চেঞ্জ করে নামটা দিছে ইএসএসএন, যে এটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্টের যে এসএসএন অ্যাট্রিবিউটটা আছে ইট করসপন্ডস টু ডিপেন্ডেন্স ওনার এন্টিটি এমপ্লয়িজ এসএসএন, নট ইটস ওন। যাই হোক, আর প্রাইমারি কি অফ দ্য ডিপেন্ডেন্ট রিলেশন ইজ দ্য কম্বিনেশন অফ এই ইএসএসএন আর ডিপেন্ডেন্টের নেমটা, বিকজ ডিপেন্ডেন্টস নেম ইজ দ্য পার্শিয়াল কি অফ দ্য ডিপেন্ডেন্ট। সো আরেকটা জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট যেহেতু ডিপেন্ডেন্ট আমার হচ্ছে গিয়ে একটা
সরি এসএসএন হচ্ছে গিয়ে আমার একটা ফরেন কি বললাম, ফরেন কি হিসেবে ইউজ করতেছি। সো আমার অবভিয়াসলি এই জিনিসটা আমরা এর আগের চ্যাপ্টারে শিখছিলাম, লেকচারে শিখছিলাম যে ফরেন কির টেবিলটাকে আমরা বলি রেফারেন্সিং রিলেশন, আর যাকে রেফার করে সে হচ্ছে কি রেফারেন্স রিলেশন। সো ফরেন কি থাকলে আমরা রেফারেন্সিং রিলেশন থেকে রেফারেন্স রিলেশনের কোনো একটা অ্যারোহেড দিই। সো এই জিনিসটা করলাম যেহেতু এটা একটা ফরেন কি। সো যাই হোক, নেক্সট স্টেপ দেখি কি বলতেছে। নেক্সট হচ্ছে গিয়ে ম্যাপিং অফ বাইনারি 1:1 রিলেশন টাইপস। সো বাইনারির যেই 1:1 রিলেশন টাইপগুলো সেগুলো কীভাবে ম্যাপ করব ওই স্টেপসগুলো দেখি। সো এদিকে বলতেছে ফর ইচ বাইনারি 1:1 রিলেশনশিপ type R in the schema identify the relations SNT that correspond to the entity types participating in R. So খুবই সিম্পল, এটা বেসিক্যালি বলতেছে যে আমি ডায়াগ্রামটা আঁকি যে আমার রিলেশন যদি একটা থাকে, আমার একটা যদি রিলেশনশিপ টাইপ আর থাকে আর তার মধ্যে যদি দুইটা এন্টিটি পার্টিসিপেট করে, একটা নাম হচ্ছে গিয়ে সাপোজ এস আর আরেকটা নাম হচ্ছে গিয়ে টি। আমাদের জাস্ট বলছে আওয়ার ফার্স্ট অবজেক্টিভ ইজ টু আইডেন্টিফাই কোন এন্টিটিগুলো এই রিলেশনশিপে পার্টিসিপেট করতেছে। সো সাপোজ এস আর টি। সো এখন বাইনারি 1:1 রিলেশনশিপ ম্যাপ করার তিনটা অ্যাপ্রোচ আছে। দ্য ফার্স্ট ইজ দ্য ফরেন কি অ্যাপ্রোচ। সো ফরেন কি অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি বেস্ট অ্যাপ্রোচ, বাট যাই হোক এটা আমরা একটু ডিটেলে দেখি যে ফরেন কি অ্যাপ্রোচে বেসিক্যালি কী হয়। ফরেন কি অ্যাপ্রোচে বলতেছে চুজ ওয়ান অফ দ্য রিলেশনস সে এস, যে এই রিলেশনশিপটায় পার্টিসিপেট করতেছে যে এন্টিটিগুলো যে কোনো একটা এন্টিটি চুজ করো অ্যান্ড ইনক্লুড আ ফরেন কি ইন এস দ্য প্রাইমারি কি অফ টি। সো যাই হোক আমাদের আগের থেকে এই রিলেশন এসটা ক্রিয়েট করা থাকার কথা, আমাদের এই এস এন্টিটিটা ক্রিয়েট করে থাকার কথা, যেহেতু উই আর নাও অ্যাবাউট টু ম্যাপ দ্য রিলেশন আর। এই এসআরটির সাপোজ রিলেশনগুলো অলরেডি ক্রিয়েট করা আছে। সো এদিকে বলতেছে যে এসের যদি কতগুলো অ্যাট্রিবিউটস থাকে এ বি সি, ওর যদি কতগুলো অ্যাট্রিবিউটস থাকে ডি ই এফ, obviously one of these attributes is going to be the primary key for S. Similarly, one of the attributes is going to be a primary key for T. So এদিকে বলতেছে choose one of the relations say S and include a foreign key in S, the primary key of T. সো আমাদের এই রিলেশনশিপের যে পার্টিসিপেটিং এন্টিটিগুলো যে কোনো একটা আমাদের ফার্স্টে পিক করতে বলছে। সাপোজ আমি হচ্ছে গিয়ে পিক করলাম হচ্ছে গিয়ে সাপোজ এস, আমি হচ্ছে গিয়ে এস পিক করছি। সো এদিকে বলতেছে এসে একটা ফরেন কি ইনক্লুড করতে হবে, এসে একটা ফরেন কি ইনক্লুড করতে বলছে। সো কার ফরেন কি ইনক্লুড করব, যে হচ্ছে গিয়ে আমার টি এর প্রাইমারি কি, ঠিক আছে। সো টি এর প্রাইমারি কি ছিল আমার ডি। সো বেসিক্যালি হোয়াট ইট ইজ সেইং ইজ দ্যাট যে এসে এই ডিটা ইনক্লুড করো অ্যাজ প্রাইমারি কি। সো এটা আমি লিখি যে এটার যেই ডিটা সেটা আমি ইনক্লুড করলাম। সো অ্যাট এনি টাইম উই হ্যাভ আ ফরেন কি, আমাদের কী করা লাগে, আমাদের যে রেফারেন্সিং রিলেশনটা সেই রেফারেন্সিং রিলেশন থেকে আমাদের রেফারেন্স রিলেশনে একটা অ্যারোহেড দেওয়া লাগে। সো যাই হোক এটা আঁকলাম। সো দেখি আর কিছু কি বলছে নাকি, যে এটাই যে আমাদের যে কোনো একটা এন্টিটি টাইপ থেকে আমাদের যদি দুইটা রিলেশন থাকে এস এন্ড টি, আমাদের এস বা টি যে কোনো একটা আগে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পর আমরা যদি এস সিলেক্ট করি আমরা এসে ইনক্লুড করব টি এর প্রাইমারি কি এসে ফরেন কি হিসাবে। সো আচ্ছা এই কাজটাই করলাম। সো এদিকে আরেকটা জিনিস বলতেছে যে ইট ইজ বেটার টু চুজ অ্যান এন্টিটি টাইপ উইথ আ টোটাল পার্টিসিপেশন ইন আর ইন দ্য রোল অফ এস। সো এদিকে বলতেছে এই এস যে আমি যে চুজ করলাম এসটা এরকম একটা এন্টিটি হওয়া উচিত যার এই পার্টিসিপেশনটা জেনারেলি টোটাল হবে রিলেশনশিপটার সাথে, যে আর এর সাথে এস এর পার্টিসিপেশন টোটাল। সো এটা কী কারণে, দ্য রিজন ইজ যে টি অন ইটস ওন অ্যাজ আ রিলেশন এক্সিস্ট করতেই পারে। সাপোজ টি এই এস এর সাথে রিলেশনশিপে পার্টিসিপেট করে নাও থাকতে পারে, বাট এস এর সাথে টির কিন্তু একটা রিলেশন থাকা লাগবেই। সো এস এর বেসিক্যালি যতগুলো রিলেশন সবগুলো রিলেশনের জন্য একটা কোরাসপন্ডিং টি থাকা লাগবে। সো অ্যাজ আ রেজাল্ট আমাদের এই ফরেন কি অ্যাট্রিবিউটটা কোথায় দেওয়া উচিত, এসে না,
যেহেতু এসে ইটস অলওয়েজ আ গিভেন, যে এস যদি থাকে টিও থাকবে, আর টি যদি থাকে এস থাকতেও পারে, ওইটার জন্য এস নাও থাকতে পারে, এটা বলা যায় না। সো যখন নাকি আমাদের টির জন্য এস থাকবে না, ওই টাইমে আমরা যদি টিতে ফরেন কি দিতাম, এস এর সাপোজ এস এর এ যদি আমরা ফরেন কি হিসাবে দিতাম, তখন কি হইতো, এই কলামটা বা এই কলাম হেডার যেই সেলটা, সেই সেলটা খালি থাকতো। পরে আমরা দেখবো এরকম যদি নাল ভ্যালু থাকে, নাল ভ্যালুগুলো কত প্রবলেমেটিক। সো যাই হোক, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য জেনারেলি আমরা ফরেন কি যেই এন্টিটিটাই দিব, সেই এন্টিটিটা শুড বি সাচ দ্যাট ওই রিলেশনশিপে তার পার্টিসিপেশনটা টোটাল। বাট যদি কোনো এন্টিটি সাপোজ টোটাল না হয়, ইউ ক্যান পিক আইদার অফ দ্য এন্টিটিস। আচ্ছা, নেক্সট অপশন হচ্ছে, আচ্ছা ওদের এক্সাম্পল কী দিয়েছিল, রিলেশন হচ্ছে গিয়ে ম্যানেজেস, যে এদিকের হচ্ছে গিয়ে যে রিলেশনশিপ ছিল, এই যে এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে ম্যানেজেস হচ্ছে একটা রিলেশন ছিল। সো ওরা বলতেছে রিলেশন ম্যানেজেস ইজ ম্যাপড বাই চুজিং দ্য পার্টিসিপেটিং এন্টিটি টাইপ ডিপার্টমেন্ট টু সার্ভ ইন দ্য রোল অফ এস। কী কারণে? বিকজ ইটস পার্টিসিপেশন ইন দ্য ম্যানেজেস রিলেশনশিপ টাইপ ইজ টোটাল। যে আমাদের আগের মতনই, সাপোজ চিন্তা করেন এস আর টি, যে এসে হচ্ছে গিয়ে এমপ্লয়ি আর টিতে হচ্ছে গিয়ে আমার ডিপার্টমেন্ট। সো এসে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার এমপ্লয়ি আর টিতে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট। যাই হোক, সো আমাদের বলছে যে এস কিন্তু, আচ্ছা এস এর সাথে সরি did the opposite, it should be that এস হচ্ছে গিয়ে আমার ডিপার্টমেন্ট আর টি হচ্ছে গিয়ে আমার এমপ্লয়ি, ঠিক আছে। সো বেসিক্যালি আমার ডিপার্টমেন্ট আর এই ম্যানেজার্সের যে রিলেশনশিপটা, এর সাথে পার্টিসিপেশনটা ইজ টোটাল। সো এখন আমার ওই অনুযায়ী আমি যদি এই ম্যাপিংটা করতে চাই রিলেশনশিপটার, তখন আমার ডিপার্টমেন্টে আমার কি এই কি ফরেন কি হিসাবে রাখা উচিত এমপ্লয়ের প্রাইমারি কি, না এমপ্লয়িতে ফরেন কি হিসাবে রাখা উচিত ডিপার্টমেন্টের প্রাইমারি কি? ওয়েল, দ্য সিম্পল অ্যান্সার ইজ যে জাস্ট দেখেন কোন এন্টিটিটা টোটাল পার্টিসিপেশন ইনভলভ। যেহেতু ডিপার্টমেন্ট আমার এই ম্যানেজেস রিলেশনশিপটার সাথে পার্টিসিপেশন হচ্ছে গিয়ে টোটাল, সো ডিপার্টমেন্টেই আমরা ফরেন কি হিসাবে রাখবো এমপ্লয় প্রাইমারি কি এসএসএন। সো এই জিনিসটাই করা হয়েছে, যে আমরা যদি দেখি নেক্সট কোনো একটা ডায়াগ্রামে, যে ডিপার্টমেন্টে এই যে ম্যানেজার এসএসএন বলে এমপ্লয়ি এসএসএনটা রাখা হয়েছে। সো যাই হোক, সো নেক্সট অ্যাপ্রোচটা কি? নেক্সট অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে মার্জ রিলেশন অপশন। সো মার্জ রিলেশন অপশন হচ্ছে গিয়ে an alternate mapping of a 1:1 relationship type is possible by merging the two entity types and the relation into a single relation. So basically আমার যদি এরকম দুইটা রিলেশন থাকে আগের মতো এস আর টি, এই দুইটাই বলতেছে এখন আমি হচ্ছে কি একটা টেবিলে আমার ইনক্লুড করতে। বাট এই জিনিসটা কখন? এই জিনিসটা অবভিয়াসলি নট অলওয়েজ। এই জিনিসটার অ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ হচ্ছে কি যখন নাকি দুইটা রিলেশনই, দুইটা এন্টিটি টোটাল পার্টিসিপেশন এই রিলেশনশিপটার সাথে। সো বেসিক্যালি একটা এক্সাম্পল কী হতো, যে আমি এরকম একটা রিলেশন ক্রিয়েট করতাম, সাপোজ এসটির মধ্যে আমি সব দিতাম এ বি সি ডি ই এফ। সো এই জিনিসটা ওয়াই ইজ দিস পসিবল? এটার কারণ হচ্ছে গিয়ে যে আমার যেই এসটি আমি এখন বলতেছি যে এদের পার্টিসিপেশনটা হচ্ছে টোটাল। তার মানে ফর এভরি এস there will always be a t, similarly for every t there will always be a s। কখনো এরকম হবে না যে একটা এস আছে বাট তার ইকুইভ্যালেন্ট বা করেসপন্ডিং কোনো টি নাই। সো অ্যাজ আ রেজাল্ট এই এ বি সি ডি ই এফ প্রতিটা স্পেসিফিক কনস্টিটিউয়েন্টের জন্যই ভ্যালু কিন্তু থাকবে। কখনো এরকম হবে না যে একটা অ্যাট্রিবিউট খালি। সো বাট উড দিস রিলেশনশিপ ওয়ার্ক ইফ সাপোজ আমার দিকে ইনস্টেড অফ টোটাল এরকম ছিল যে আমার এখন এস আর টি এর মধ্যে একটা রিলেশন আছে আগের মতনই, কিন্তু টি এখন টোটাল না। সো আমরা যদি সেকেন্ড যে অপশনটা মার্জ রিলেশন অপশন, এটা যদি অ্যাপ্লাই করতাম কী হতো, যে আমার এই এসের জন্য এ বি সি ডি সবসময় আমার বেসিক্যালি ডিইএফ এর ভ্যালু থাকতো। টির যে অ্যাট্রিবিউটগুলোর জন্য আমার সবসময় ভ্যালু থাকতো। কিন্তু
টির সাথে এস এর রিলেশনশিপ যেটা ছিল সেটা কিন্তু টোটাল না, অপশনাল ছিল। সো এরকম অনেক সময় থাকতে পারে যে আমার DEF এর জন্য ভ্যালুজ আছে, বাট ওয়ার ইজ আমার ABCর জন্য আমার কোনো ভ্যালু নেই। সো এই জিনিসটা উড বি আ রিয়েলি ব্যাড ডিজাইন, রাইট? এরকম যদি এতগুলা অ্যাট্রিবিউটের জন্য যদি স্পেসিফিক সেলস যদি খালি থাকে। সো মার্জ রিলেশন অপশনটা হচ্ছে কি অ্যাপ্লিকেবল অনলি ওয়েন উই হ্যাভ আ বাইনারি রিলেশনশিপ ওয়ার বোথ দি এন্টিটি টাইপস আর পার্টিসিপেটিং ইন আ বেসিক্যালি ম্যান্ডেটরি রিলেশনশিপ। আচ্ছা, থার্ড অপশনটা বলতেছে ক্রস রেফারেন্স ও রিলেশনশিপ রিলেশন অপশন, যে এটা বলতেছে দ্য থার্ড অল্টারনেটিভ ইজ টু সেট আপ আ থার্ড রিলেশন আর যে এখন বেসিক্যালি আমরা তো আগে দুইটা রিলেশন অ্যাপ্রোচ দেখছিলাম বা জাস্ট একটা রিলেশন অ্যাপ্রোচ। থার্ড রিলেশনশিপ বলতেছে অন টপ অফ দ্য টু রিলেশনস দ্যাট উই ক্রিয়েটেড ইন দ্য ফরেন কি অ্যাপ্রোচ, এর উপরে আরেকটা রিলেশন অ্যাড করতে, যেটার মধ্যে আমাদের এই এসআরটির প্রাইমারি কিগুলা ফরেন কি হিসাবে রাখবো। সো বেসিক্যালি বলতেছে এখন ফরেন কি অ্যাপ্রোচের যেই ইটা ছিল সেটা আমরা ডিলিট করি, যে আমাদের আগের মতনই এসআরটির এই রিলেশনগুলোর জন্য এই অ্যাট্রিবিউটসগুলো ছিল। বাট এখন বলতেছে ওরা যে থার্ড আরেকটা টেবিল ক্রিয়েট করতে। সাপোজ থার্ড আরেকটা টেবিল যার নাম হচ্ছে গিয়ে আর এ ইনক্লুড করতে বলতেছে এই এসআরটির প্রাইমারি কিগুলা অ্যাজ ফরেন কিজ। সো বেসিক্যালি আমার এস এর জন্য এ আর টি এর জন্য ডি, এদের ফরেন কি হিসাবে ইনক্লুড করতে বলতেছে। আর রিলেশনশিপটায় এই এ আর ডির কম্বিনেশনটাই বেসিক্যালি আর এর প্রাইমারি কি হবে। সো এই অপশানটা কাইন্ড অফ ওভারকিল ফর 1:1 বাইনারি রিলেশনশিপস, বাট এটা বুঝলে ভালো। উইল নিড ইট ইন M:2N রিলেশন টাইপস, বাট ওদিকে আমরা পরে আবার এক্সপ্লেনেশনটা উইল লুক ইন টু ইট অ্যাগেইন। সো যাই হোক, এখন আমরা দেখি যে ম্যাপিং অফ বাইনারি 1:1 রিলেশনশিপ টাইপস। সো এদিকে দেখি আর কি কোনো এক্সাম্পল আছে, এক্সাম্পল জানি। সো ম্যাপিং অফ বাইনারি 1:1 রিলেশনশিপ টাইপস, বেসিক্যালি আবার আগের মতো এস যদি থাকে, টি থাকে, আমার দুইটা এন্টিটি, মাঝখানে একটা রিলেশনশিপ আছে আর সো এটাকে দেখি কি বলতেছে। এদিকে বলতেছে ফর ইচ রেগুলার বাইনারি 1:n রিলেশনশিপ টাইপ আইডেন্টিফাই দ্য রিলেশন এস দ্যাট রিপ্রেজেন্টস দ্য পার্টিসিপেটিং এন্টিটি টাইপ অ্যাট দি এন্ড সাইড অফ দ্য রিলেশন। যে আমার যদি এরকম 1:n রিলেশনশিপ থাকে, আগে মাই জব ইজ গোয়িং টু বি টু আইডেন্টিফাই যে কে হচ্ছে গিয়ে এন সাইডের রিলেশনশিপ। সো এদিকে ইন আওয়ার কেস হচ্ছে গিয়ে এটা অবভিয়াসলি এস, ঠিক আছে, আমরা আইডেন্টিফাই করলাম। তারপরের স্টেপ হচ্ছে ইনক্লুড অ্যাজ ফরেন কি ইন এস দ্য প্রাইমারি কি অফ দ্য রিলেশন টি। সো আমরা যদি আগের টেবিলটি একটু আরেকবার আঁকি, যে এস এর অ্যাট্রিবিউটসগুলো ছিল এ বি সি, টির অ্যাট্রিবিউটসগুলো ছিল ডি ই এফ। সো এদিকে বলতেছে ইনক্লুড অ্যাজ ফরেন কি ইন এস দ্য প্রাইমারি কি অফ দ্য রিলেশন টি that represents the other entity type participating in R. So basically আমার রিলেশনের এই যে এন সাইডটা, আমার এন সাইডের যে রিলেশনটা, সেই রিলেশনে ইনক্লুড করো আমার অন্য যেই পার্টিসিপেটিং এন্টিটিটা, বেসিক্যালি এইটা এর প্রাইমারি কিটা অ্যাজ আ ফরেন কি। সো বেসিক্যালি আমার যদি এদের প্রাইমারি কিজ ইন্ডিভিজুয়ালি এন ডি থাকতো, আমি ডিটা ইনক্লুড করতাম অ্যাজ ফরেন কি এদিকে। আর বলতেছে ইনক্লুড এনি সিম্পল অ্যাট্রিবিউটস অফ দ্য 1:n রিলেশনশিপ টাইপ অ্যাজ অ্যাট্রিবিউটস অফ এন। সো আর এ যদি সাপোজ কোনো রিলেশনশিপ থাকতো, সাপোজ এ, আমরা এই এটাও ইনক্লুড করতাম এই হচ্ছে গিয়ে আমার এন সাইডের এন্টিটিটা বা রিলেশন টাইপটায়। সো এখন এটা কী কারণে যে আমরা, আর ইফ ইউ লুক at it a bit closely, এই যে অ্যাপ্রোচটা কিন্তু ভেরি সিমিলার টু দ্য ফরেন কি অ্যাপ্রোচ দ্যাট উই লুকড অ্যাট আর্লিয়ার। সো যাই হোক, আচ্ছা, সো আমাদের এই এন সাইডটাই ক্যান পিক করলাম, আমাদের যে ওয়ান সাইডটা কী দোষ করছে। সো একটা কারণ হচ্ছে গিয়ে যে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, জোর এক্সাম্পল কী দিছে, ওয়ার্কস ফর আমাদের হচ্ছে একটা 1:n রিলেশনশিপ ছিল।
সো ওয়ার্কস ফর আমরা এক্সাম্পলটা দেখি। সো এই যে আমার একটা এমপ্লয়ি আমার n এমপ্লয়িজ ওয়ার্কস ফর ওয়ান ডিপার্টমেন্ট। সো এদিকে আমি এমপ্লয়িতে বলতেছি যে ডিপার্টমেন্টের প্রাইমারি কি, আমার ডিপার্টমেন্টের প্রাইমারি কি ডি নাম্বার রাখতে এমপ্লয়িতে ফরেন কি হিসাবে। সো এই জিনিসটা কী কারণে, দ্যাটস বিকজ আমার প্রতিটা এমপ্লয়ি কিন্তু একটা ডিপার্টমেন্টে কাজ করে। সো আমার প্রতিটা এমপ্লয়ির টেবিলে আমি যদি ডিপার্টমেন্টের এই ডি নাম্বারের একটা হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যাট্রিবিউট রাখি, এই অ্যাট্রিবিউটটা কিন্তু উইল অলওয়েজ বি ফিল্ড, কখনো খালি থাকবে না। এখন আমি যদি উল্টা কাজটা করতে চাই, উল্টা কাজটা কি ফিজিবল? আমি যদি এখন ডিপার্টমেন্ট যেই টেবিলটা, আমি যদি ডিপার্টমেন্ট টেবিলে আমি বেসিক্যালি এমপ্লয়ির ফরেন কি রাখতে চাই, এই জিনিসটা কি ফিজিবল? আমার একটা ডিপার্টমেন্টে তো 1000টা এমপ্লয়ি কাজ করে, 1000টা এমপ্লয়ির আমি এসএসএন বা তার যে ফরেন কি ছিল সেটা আমি কীভাবে অ্যাকোমোডেট করব? এটা তো সম্ভব না। সো এই কারণে আমরা যে ফরেন কিটা রাখি সবসময় আমার রিলেশনশিপের যেই এন সাইডের এন্টিটিটা সেই এন সাইডের এন্টিটিতে। সো যাক দেখি আর কি বলছে। যে এক্সাম্পলটি দিচ্ছে যে 1:1 রিলেশনশিপ টাইপ কী কী ছিল, ওয়ার্কস ফর কন্ট্রোল, সুপারভিশন এটসেট্রা। সো যাই হোক, আমাদের ইয়ার ডায়াগ্রামের M:2N যে রিলেশনশিপ টাইপগুলো, M:2N রিলেশনশিপ টাইপ কীভাবে ম্যাপ করা যায়। সো দেখে বলতেছে ফর ইচ রেগুলার বাইনারি M:2N রিলেশনশিপ টাইপ আর create a new relation S to represent R. So this is going to be similar to আমরা এদিকের যে অ্যাপ্রোচটা শিখছিলাম, ক্রস রেফারেন্স আর রিলেশন অপশন। সো এই জিনিসটাই এদিকে আমরা অ্যাপ্লাই করব। সো আমরা একটু দেখি এই জিনিসটা কিভাবে হয়। সো এটার বেস্ট ওয়ে টু ডু ইট উড বি টু ইউজ অ্যান এক্সাম্পল। যে আমাদের একটা M:2N রিলেশনশিপ আমরা এই টেবিল থেকে খুঁজি, যে আমাদের এদিকে একটা M:2N রিলেশনশিপ কি, এটা হচ্ছে গিয়ে যে ওয়ার্কস অন যে রিলেশনশিপটা M:2N একটা রিলেশনশিপ ছিল। সো এই রিলেশনশিপটা কীভাবে ম্যাপ করব। সো অ্যাগেইন আমি আগের মতো ধরলাম যে সাপোজ আমার যেই এমপ্লয়ি এটা হচ্ছে গিয়ে আমি ধরলাম বেসিক্যালি ধরলাম আমার এমপ্লয়ি, আর টি আমি ধরলাম আমার বেসিক্যালি প্রজেক্ট। ঠিক আছে, এদের রিলেশন ক্রিয়েট করা আছে, বাট এই যে ওয়ার্কস অন রিলেশনটা এটার জন্য আমাদের বলতেছে নতুন একটা অ্যাপ্রোচ ফলো করা লাগবে, উইচ ইজ দ্যাট ক্রিয়েট আ নিউ রিলেশন ফর দ্য রিলেশন টাইপ। সো আচ্ছা, নতুন একটা রিলেশন ক্রিয়েট করলাম, যে এটার নাম দিলাম হচ্ছে গিয়ে আর। সো আর ক্রিয়েট করলাম, ভালো কথা। তারপরে বলতেছে যে include as foreign key attributes in S the primary keys of the relations that represent the participating entity types. So আমার এই যে participating entity এমপ্লয়ার প্রজেক্ট, এই এমপ্লয়ার প্রজেক্টের যে প্রাইমারি কি ছিল, সে প্রাইমারি কি হাইলাইটগুলো উঠে গেছে না। সো এই যে প্রাইমারি কিগুলো ছিল, এই প্রাইমারি কিগুলো ইনক্লুড করা লাগবে অ্যাজ ফরেন কি ইন মাই নিউ রিলেশন দ্যাট আই জাস্ট ক্রিয়েটেড। সো এদিকে আমি ART ইনক্লুড করবো অ্যাজ হোয়াট, অ্যাজ ফরেন কি। যাই হোক, অ্যাজ ফরেন কি হিসাবে ইনক্লুড করলাম। আচ্ছা, তারপরে বলতেছে যে এই ARD যে আমি দুটো রিলেশন বানালাম, অ্যাট্রিবিউট যে ইনক্লুড করলাম, এদের কম্বিনেশনই আমার আর এর প্রাইমারি কি। যে ইনক্লুড অ্যাজ ফরেন কি অ্যাট্রিবিউটস ইন S the primary keys of the relations that represent the participating entity types are their combinations। এই যে প্রাইমারি কিগুলো যে ইনক্লুড করলাম অন্য পার্টিসিপেটিং এন্টিটি টাইপগুলোর, এদের কম্বিনেশনগুলোই আমার নতুন নতুন রিলেশনশিপটার প্রাইমারি কি হিসাবে সার্ভ করবে। আরও বলতেছে যে আমার রিলেশনশিপে যদি কোনো সিম্পল অ্যাট্রিবিউটস থাকে, যেরকম আমার ওয়ার্কস অনে আওয়ার্স ছিল, আওয়ার্সটাও আমি বেসিক্যালি এই জায়গায় ইনক্লুড করব অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট। সো আরেকটা জিনিস হচ্ছে এদিকে
আর না দিয়ে এদিকে উই ইউজড এস, তাহলে হচ্ছে গিয়ে স্লাইডের যেই ইটা বলতেছে ওটার সাথে ম্যাচ করতো। যে নিউ রিলেশন যেটা আমরা ক্রিয়েট করতেছি সেটার নামই ওরা দিছে যে ক্রিয়েট আ নিউ রিলেশন এস। বাট যাই হোক, ইফ ইউ আন্ডারস্টুড দ্য প্রিভিয়াস লেকচার এটা সমস্যা নেই। আচ্ছা, সো যাই হোক, এম-স্টুডেন্ট রিলেশনশিপের আইডিয়াটা হচ্ছে গিয়ে দ্যাট উই নিড টু ক্রিয়েট আ নিউ রিলেশন ফর দ্য রিলেশনশিপ। যে আমাদের এমপ্লয়ি আর প্রজেক্টের মধ্যে এম-স্টুডেন্ট একটা রিলেশনশিপ ছিল ওয়ার্কস অন, ওটার জন্য আমরা নতুন একটা রিলেশন ক্রিয়েট করছি যেটার নাম দিছি এস। সো এইটাই বেসিক্যালি আমার ছিল ওয়ার্কস অন। সো actually scribbling using our fingertips is pretty hard. যাই হোক, নতুন একটা রিলেশন ক্রিয়েট করছি, আর এই রিলেশনশিপটা আমার যে পার্টিসিপেটিং এন্টিটি ছিল এমপ্লয়ি আর প্রজেক্ট, তাদের প্রাইমারি কিগুলো ইনক্লুড করছি অ্যাজ ফরেন কিজ। আর এই রিলেশনশিপের যদি কোনো অ্যাট্রিবিউটস থাকতো সেটাও আমি ইনক্লুড করছি এদিকে। সো দ্যাটস বেসিক্যালি ইট ফর কনভার্টিং অর বেসিক্যালি ট্রান্সফর্মিং ER diagrams to a relational model. So, acha, wait, no, we still have one more thing to go. সেটা হচ্ছে গিয়ে multi-valued attributes. So multi-valued attributes কিভাবে ম্যাপ করা যায়, I think I once asked you in class and someone actually answered this. যাই হোক, যে আমরা তো জানি যে আমাদের যেই টেবিল, আমি যদি একটা টেবিল আঁকি, সেই টেবিলটার নাম হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট। সো আমি যদি একটা টেবিল আঁকি ডিপার্টমেন্ট টেবিলে সাপোজ নেম থাকবে আর লোকেশন থাকবে, কিন্তু এখন এই প্রতিটা সেলে তো আমার স্পেসিফিক জাস্ট একটা ভ্যালু যাবে। বাট হোয়াট ইফ একটা ডিপার্টমেন্টের মাল্টিপল লোকেশন হয়? আমরা তো জানি যে একটা সেলের ভ্যালুসগুলো অ্যাটমিক, ইনডিভিজিবল। সো তখন আমরা কী করব? সো দেখি আমরা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস কীভাবে ম্যাপ করি। সো এটাও ভেরি ইজি। The basic idea is যে বলতেছে for each multi-valued attribute A create a new relation R। যে আমাদের আমরা যদি দেখি যে বেসিক্যালি ডিপার্টমেন্টের জন্য এই যে একটা মাল্টি-ভ্যালুড অ্যাট্রিবিউট ছিল কি লোকেশন। আমাদের ডিপার্টমেন্ট যে লোকেশন মাল্টি-ভ্যালুড অ্যাট্রিবিউটটা ছিল, এটার জন্য বলতেছে যে নতুন একটা রিলেশন ক্রিয়েট করো, যে লোকেশনের জন্য নতুন একটা রিলেশন ক্রিয়েট করো। তারপরে এই রিলেশন আরে কি থাকবে, যে আমার this relation R will include an attribute corresponding to A. সো আমার মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা ছিল লোকেশন, এই লোকেশনের যে করেসপন্ডিং অ্যাট্রিবিউট। সো বেসিক্যালি লোকেশন একটা অ্যাট্রিবিউট হিসেবে থাকবে, প্লাস দ্য প্রাইমারি কি অ্যাট্রিবিউট কি as foreign key in R of the relation that represents the entity type of the relationship type that has A as an attribute. Basically আমরা তো নতুন রিলেশন লোকেশনস যেটা ক্রিয়েট করছি ওদিকে এটা একটা অ্যাট্রিবিউট হিসেবে ইনক্লুড করতেছি, বাট অলসো আমার যদি ডিপার্টমেন্ট নাম চিন্তা করি যে প্রাইমারি কি হচ্ছে গিয়ে নাম্বার, ওই ডিপার্টমেন্ট নাম্বারটাও ইনক্লুড করা লাগবে অ্যাজ আ ফরেন কি। সো আমার ডিপার্টমেন্টের যদি সাপোজ নাম্বার এদিকে থাকতো, এটা একটা ফরেন কি হিসাবে আমি ইনক্লুড করতাম। সো দেখি আর কি কিছু বলছে। আর এই নতুন যে আমি রিলেশনটা ক্রিয়েট করলাম লোকেশনস, সাপোজ এই নতুন লোকেশনস রিলেশনের প্রাইমারি কি কে হবে? সো সেটা বলতেছে দ্য প্রাইমারি কি অফ আর ইজ দ্য কম্বিনেশন অফ যে দুইটা অ্যাট্রিবিউট আমরা মাত্র ইনক্লুড করলাম, যে আমার বেসিক্যালি এই লোকেশন আর ডিপার্টমেন্ট নাম্বার এদের কম্বিনেশন মিলে আমার এই নতুন রিলেশন লোকেশনসের প্রাইমারি কি হিসাবে সার্ভ করবে। সো যাই হোক, এদিকে এক্সাম্পলটাই দিচ্ছে দ্য রিলেশন ডিপার্টমেন্ট লোকেশনস ইজ ক্রিয়েটেড, যে ওনার নাম দিচ্ছে, এটার নাম হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট লোকেশনস। এই ডিপার্টমেন্ট লোকেশনে আমার মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট লোকেশনস আছে, আর ডিপার্টমেন্ট নাম্বার একটা ফরেন কি হিসাবে আছে, আর প্রাইমারি কি হচ্ছে গিয়ে এই দুইটার বেসিক্যালি কম্বিনেশন। সো যাই হোক, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হাউ টু ম্যাপ অ্যান ER ডায়াগ্রাম টু আ রিলেশনাল মডেল। আমি রিকোয়েস্ট করবো দ্যাট ইউ গাইস ইউজ দিস ভেরি সেম ডায়াগ্রাম টু গেট টু দিস ডায়াগ্রাম। সো বেসিক্যালি আপনারা বাসায় এই ডায়াগ্রামটাই দেখেন, এই ডায়াগ্রামটা দেখে আপনারা দেখেন যে এই ডায়াগ্রামটা নিজে নিজে আঁকতে পারেন কিনা।
If you can do it, it will be very helpful for your final, or if I take any upcoming quiz, then it will be helpful in there as well. So যাই হোক, that's all from me for this lecture. Next lecture আমরা দেখবো যে EER থেকে কিভাবে রিলেশনাল মডেল ক্রিয়েট করা যায়। So basically if you have understood how this works, EER এ just একটা সিম্পল অ্যাডিশনাল স্টেপ আছে, সেটা বুঝলেই হবে। যাই হোক, so that's it.